বাংলায় কি নতুন করে ফিরে আসছে ব্লাড ফ্লু? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের একটি রিপোর্ট ঘিরে নতুন করে এই চাঞ্চল্যেরই সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে এ রাজ্যে 4 বছরের এক শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে। ঘটনাটি জানুয়ারি মাসের। তবে স্যাম্পল টেস্টের পর 22শে মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক হুয়ের কাছে এই রিপোর্ট পাঠায়। সেই রিপোর্ট দেখেই বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফলে এবছর এই প্রথম এমন উপসর্গের দেখা মিলল সারা বিশ্বে। রিপোর্ট মেলার পরই সতর্কবার্তা পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানা যাচ্ছে এবছর জানুয়ারি মাসের শেষে পেট ব্যথা, সর্দি, কাশি নিয়ে ভুগছিল শিশুটি। ফেব্রুয়ারি মাস জুড়ে একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হয়। তবে 28শে ফেব্রুয়ারি বাড়ি ফিরলেও 3রা মার্চ ফের শ্বাসকষ্ট শুরু হয়। ফের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় শিশুটিকে। এপ্রিল মাসে শিশুটির সংক্রমণের নমুনা পাঠানো হয় পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। সেখানেই ধরা পড়ে শিশুটির বার্ড ফ্লু হয়েছে। রাজ্য সরকার একটি অনুসন্ধানকারী দল গঠন করে। কমিটির রিপোর্টে জানায়, স্থানীয় একটি পোল্ট্রির সংস্পর্শে এসে ব্লাড ফ্লুতে আক্রান্ত হয়েছে শিশুটি। 2019 সালের পর ফের ব্লাড ফ্লু আক্রান্তের হদিশ মিলল ভারতে। এমনিতেই H9N2 ভাইরাসের প্রকোপে হালকা অসুস্থতা দেখা দেয়, কিন্তু এটি সংক্রামক ব্যাধি। হাঁস মুরগির পোল্ট্রি থেকে এই রোগ ছড়ায় গবাদি পশুর শরীর থেকেও। তাই সতর্কতা জরুরি। হাঁস মুরগি মাংস রান্নার সময় সতর্ক থাকা প্রয়োজন। বাড়িতে মাংস আনার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। ডিম আনলেও পরিষ্কার করে রাখতে হবে। রান্নার সময় নির্দিষ্ট উষ্ণতায় এই ভাইরাস নষ্ট হয়ে যায়, কিন্তু তার আগে হাতে ভাইরাস লেগে থাকলে বিপদ হতে পারে। বিপদ আসতে পারে ডিম বা পাখির মাংস থেকে। তাই অপরিচ্ছন্ন অবস্থায় রান্না করলেই যে মুশকিল। সতর্ক থেকে মাংস বা ডিম খেলে বিপদ নেই। রান্নার সময় ভালো করে সেদ্ধ করতে হবে, কিন্তু অসাবধান হলেই ধেয়ে আসতে পারে বিপদ। হু জানাচ্ছে, কাঁচা দুধ বা চিজের ক্ষেত্রেও সাবধানতার দরকার আছে। এ ধরনের রোগ প্রতিরোধে সাবধানতাই বেশি প্রয়োজন বলে জানাচ্ছে চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।